জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি করছেন। আমি যতটুকু জানতে পেরেছি তিনি তরুণ নেতৃত্বের সাথে যোগাযোগ রেখে চলেছেন। তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে তিনি যোগাযোগের চেষ্টা করছেন। নেত্রী যদি এই কাজটি সঠিকভাবে করেন, পুরাতনদের বাদ দেন, যারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে তাদের যদি বাদ দেন, যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদেরকে যদি বাদ দেন, যাদের কর্মী সমর্থকদের সাথে ন্যূনতম যোগাযোগ ছিল না, কর্মী সমর্থক বাদ দিয়ে তারা বিএনপি জামাতের সাথে সখ্যতা রক্ষা করেছিল, তাদেরকে নেত্রী বেছে বেছে বাদ দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন। প্রত্যেক অঙ্গ সংগঠন, প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে নতুন করে যদি নতুন নেতৃত্ব এবং তরুণ নেতৃত্ব, আমি এই কথাটার উপর জোর দিচ্ছি যে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব, যাদের অর্থের প্রতি মোহ নাই, ক্ষমতার প্রতি মোহ নাই, সেই সমস্ত নেতৃত্বকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেছে বেছে দায়িত্ব দিতে হবে। কারণ এই বৃহৎ সংগঠনে নেতা কর্মীর অভাব নাই। বহু যোগ্য নেতা এই আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল মূল্যায়িত হয়নি। এখন সময় এসেছে তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে কাজে লাগানো। এই নতুন নেতৃত্বকে যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা কাজে লাগাতে পারেন, তাহলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে সফল হবে এবং মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ সঠিক ভূমিকা পালন করতে সমর্থ হবে।